হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য থাকছে একটা নতুন আপডেট। এইচএস যারা সামনের বছর শুরু করতে চলেছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যারা একাদশ শ্রেণীতে বিভিন্ন বিষয় নিয়ে পড়ার জন্য চিন্তা ভাবনা শুরু করছো, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। সেই সঙ্গে এবছর যারা এইচএস পরীক্ষা দিচ্ছ, তাদের রুটিন আরেকবার চোখের সামনে তোমরা রেখে দাও, আরেকবার দেখে নাও কবে কোন পরীক্ষা রয়েছে, কোন পরীক্ষার মাঝখানে তোমরা দু একদিন ছুটি পাচ্ছ, তা কিভাবে তোমরা প্ল্যান করবে সবটা জেনে বলবো। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। আর যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তারা বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে দেখে নিয়ে এসো যে আগামী বছর থেকে কৃত্রিম মেধা, যেটাকে বলা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স, এই দুটি যোগ হয়ে একটা নতুন সাবজেক্ট তৈরি হচ্ছে। অর্থাৎ বিভিন্ন স্কুলে এই সাবজেক্টটি কি সাবজেক্ট হিসেবে পড়ানো হচ্ছে, সে দুটিকে এবার থেকে সংযুক্ত করে একটি সাবজেক্ট করা হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে। এবং তার নামও হচ্ছে, দেখে নাও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। এই দুটো মিলিয়ে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, একটাই হবে। অর্থাৎ যে সমস্ত স্কুলে অলরেডি এই দুটি সাবজেক্ট রয়েছে, তাদের নতুন করে আর সংসদের কাছে আবেদন করতে হবে না। আর যাদের নেই তারা চাইলে সেই স্কুলকে আবার আবেদন করলে তখন সংসদ থেকে ভাবনা চিন্তা করা হবে সেই স্কুলে সেই পরিকাঠামো রয়েছে কিনা, সেখানে টিচার রয়েছে কিনা। কম্পিউটার সায়েন্সে দেখো লেখা আছে প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার সায়েন্সের শিক্ষক যদি সেই বিদ্যালয়ে থাকে তাহলে অবশ্যই তারা এই সাবজেক্ট, এবং ভীষণ ভীষণ রূপে বর্তমান দিনে প্রাসঙ্গিক এই দুটি সাবজেক্ট। এই সময়টা কম্পিউটার সায়েন্সের একেবারে টপ পজিশনে বা র্যাঙ্কে রয়েছে যে পার্টটি বা যে বিষয়টি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আশা করি এবার থেকে এই সাবজেক্টটি যদি তোমাদের বিদ্যালয়ের মধ্যে এসে যায় তোমরা ভীষণ খুশি হবে এবং তোমরা এখন থেকে অর্থাৎ 11 থেকে এইটাকে চর্চা শুরু করতে পারো, প্র্যাকটিস শুরু করে দিতে পারো, পড়াশোনার সাবজেক্ট হিসাবে নিয়ে নিতে পারো। আগামী দিনে যারা কম্পিউটারের উপরে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাও বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করে, তাদের পক্ষে অনেক অনেক বেশি সুযোগ এসে গেল। এরপরে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা এইচএস যে এক্সাম চলবে তোমাদের এবছর, কোন পরীক্ষা কবে রয়েছে, তোমাদের কাছে রুটিন আছে, তোমরা নিশ্চয়ই অনেক আগে দেখেছো, তবু আরেকবার শেষ মুহূর্তে ঝালিয়ে নাও, দেখে নাও, পরিকল্পনা করতে তোমাদের সুবিধা হবে। তারিখ রয়েছে বাংলা, 5 তারিখে রয়েছে ইংলিশ, মাঝখানে রয়েছে ভোকেশনাল সাবজেক্ট। এবারে দেখো 6 তারিখে রয়েছে ইকোনমিক্স, 7 তারিখে রয়েছে দেখো ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। 8 তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স। অর্থাৎ আবার সেই ভোকেশনাল সাবজেক্টগুলোতে চলে গেল। 10 তারিখে রয়েছে দেখো মানডেতে রয়েছে কমার্শিয়াল ল, ফিলোসফি এবং সোশিওলজি, অর্থাৎ সেদিন সায়েন্সের কোনো সাবজেক্ট নেই। 11 তারিখে রয়েছে কেমিস্ট্রি। অর্থাৎ সেই 7 তারিখ থেকে 11 তারিখ, এখানে 8, 9, 10 3 দিন গ্যাপ থাকছে কেমিস্ট্রির আগে। এবং 12 ভাগ দিয়ে 13 তারিখে থাকছে ম্যাথামেটিক্স। আবার 14, 15, 16 3 গ্যাপ পাচ্ছ বায়োলজি সায়েন্সের আগে। তাহলে এই যে গ্যাপটা রয়েছে এগুলো আর দেখো 18 তারিখে রয়েছে জিওগ্রাফি, কস্টিং, ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, এগুলো রয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন কোন সাবজেক্টের মাঝখানে কতটা সময় রয়েছে এবং সেইভাবে প্ল্যানিংটা এখন থেকে করে নাও। কোন সাবজেক্টটাকে এখন থেকে একবার পরিষ্কার করে ঝালিয়ে রাখবে, আর কোন সাবজেক্টটাকে একটু পরে রেখে দেবো বা রেখে ওই দিন যে সময়টা আছে সেই সময়টা কাজে লাগাবো, সেভাবে করে প্ল্যানিংটা করে নাও। আর সেই সঙ্গে আমাদের এই ছোট্ট আপডেটটিও এখানে শেষ করছি। নেক্সট আপডেট নিয়ে দ্রুত তোমাদের সামনে আসছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।